নর্মাল ডিমের টেবিল বা চপ আমরা তো কম বেশি সকলেই খেয়ে থাকি, তবে আজকে বানাবো চিকেন কিমা দিয়ে ডিমের টেবিল, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পুরো রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ডিমের টেবিল বানানোর জন্য আমাদের চিকেনের সলিড পিস লাগবে। এখানে আমি বেশ কিছুটা চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি। এবার ওটা মিক্সির মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে চিকেনটাকে কিমাও করে নিতে পারো। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। মশলাটা এবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর যে চিকেনের কিমাটা করে রাখা হয়েছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিমাটাও এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম ভাবে নাড়াতে নাড়াতে এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে চিকেনটা পুরোপুরিভাবে কুক হয়ে যায়। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এবার বাইন্ডিং এর জন্য আমি একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। চিকেনটার সাথে আলুটা আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, আমাদের চিকেনের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ওদিকে আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু হাঁসের ডিমটাও ব্যবহার করতে পারো। ডিমের খোসাগুলো সাবধানে ছাড়িয়ে নেওয়ার পর ডিম দুটোকে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে নিচ্ছি। নর্মাল ডিমের টেবিল বানাতে গেলে তো ভেতরের আলুর পুর দিতে হয়, তবে আমি এখানে চিকেন ব্যবহার করছি বলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। ডিমগুলোকে কেটে নেওয়ার পর চিকেনের পুর দিয়ে ডিমটাকে ভালো করে কভার করে নেব। এই চিকেনের পুরের মধ্যে সেদ্ধ করে রাখা আলু বা ব্রেড ক্রাম্বস অবশ্যই দেবে, না হলে কিন্তু ডিমের গায়ে ভালো করে পুরটা আমরা লাগাতে পারবো না। দু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে দেখো চেপে চেপে কিন্তু আমরা এটার একটা ডিমের শেপ দিয়ে দিয়েছি। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এখানে মাত্র অর্ধেক ডিম আছে। তো আমি দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এইদিকে একটা বাটিতে আমি ডিম ভেঙে নিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এদিকে যে টেবিলগুলো তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু এই ডিমের মধ্যে ভালো করে দেখো ডুবিয়ে নিচ্ছি। এবার এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। আমি এই একই রকম ভাবে দুবার কোট করেছি, তাহলে উপরের কোটিংটা কিন্তু খুব সুন্দর হয়। তেলে দিলেও ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর উপর দিকটা খুব সুন্দর মুচমুচেও হয়। এগুলো বানিয়ে তোমরা 2-1 দিনের জন্য ফ্রিজেও রেখে দিতে পারো। তারপরে যখন মন চাইবে তখনই গরম গরম তেলে ভেজে খেতে পারবে। আমি এগুলো বানানোর পর 15 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। খুব একটা বেশি সময় ধরে ভাজার দরকার নেই, কারণ চিকেনটা তো আমাদের অলরেডি কুক করা আছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখনই দেখবে এরকম লালচে হয়ে এসেছে তখনই তুলে নেব। এই ডিমের টেবিলগুলো দেখে কি বোঝা যাচ্ছে যে এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে? দেখে কিন্তু মনে হচ্ছে একদম দোকানের মতো, কিন্তু খেতে দোকানের তুলনায় অনেক বেশি ভালো হয়েছিল। এর সঙ্গে নিয়েছিলাম একটু কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাসুন্দি, যেটা আমরা দোকানেই পেয়ে থাকি। চলো একটা তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন দেখতে হয়েছে। উপরের দিকটা তো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর মুচমুচে হয়েছে। আর দেখো ভেতর দিকটা দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। তাহলে চিকেন কিমা দিয়ে ডিমের টেবিলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।